আয়েশা কত ভালোবাসতেন যে একটা ইহুদির জামাত এসে নবীকে শুধু দিলেন, মা আয়েশা সহ্য করতে পারলেন না, তাকে পথ করে জবাব করে দিয়ে দিলেন। পরে কি ঘটলো আমি বিচার যাবো আর একটু আগে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে ছিলেন বলেন তো? জোরে বলেন। হ্যাঁ, যদি আমাদের যদি 4 জন মেয়ে বাড়িতে হয়ে যায়, স্ত্রীটাকে কিন্তু রাখবো না, তালাক দিয়ে দেবো। কত ভাই এমন আছেন যে যদি 1 2 3 করে 4টা প্রস্তাব নিয়ে হয়, স্ত্রীকে বললো তুই বাপের বাড়ি চলে যা, তোর 4 থেকে শুধু মেয়ে হয়, তোর মতো স্ত্রীকে বাড়িতে রাখবো, তালাক দিয়ে দিই আমরা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে, সব থেকে ছোট মেয়ে, ওর নাম বলেন তো আপনারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, সব থেকে ছোট মেয়ের নাম। একদিন আব্বার কাছে একটা জিনিস চাইতে গেছেন। আপনার বেটিরা আপনার কাছে কি চাহেন, আব্বাজি মুরগি দাও, আব্বাজি একটা গরু কিনে দাও, আব্বাজি আমার শাড়ির দরকার আছে, মোবাইলের দরকার আছে, এরকম বেটিরা বলে কি বলে না? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হলেন কি নবীজির কাকাতো ভাই একদিক থেকে, আর একদিক থেকে হলেন নিজের আপন ছোট জামাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে কিছু চাইতে গেলেন, এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আব্বার বাড়ি চলে গেলেন। যে সময়তে গেছেন দেখছেন নবীজি বাড়িতে নেই, আব্বা বাড়িতে নেই, নিজের কামে কাজে বা দাওয়াতের কামে গেছে। বাড়িতে কে আছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো হযরত ফাতেমার সফার মা। মা আয়েশাটা হলো সফার মা, তবে নিজের মায়ের নাম কি ফাতেমা বলতে পারবেন কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এটা হলেন কি নিজের মা। চলে গেলেন, যাওয়ার পর তখন ফাতেমা বলছে যে মা আব্বা বাড়িতে নেই। বলছে না রে বেটি, তোমার আব্বা হয়তো কামে বা দাওয়াতের কাজে গেছেন, বাড়িতে নেই। কি কথা বলো? বলছে না, আব্বা থাকলে বলতাম। বলো না তোমার আব্বা যখন বলে দেবো। বলছে না। আর কিন্তু নেই আব্বা, তার দাঁড়ালেন না বাড়িতে, তখনই নিজের স্বামীর বাড়িতে আবার চলে গেলেন। হে মায়েরা খালারা, একটা পয়েন্ট এখানে আরো বলে দিই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নেককার, কেমন দিনদার মেয়ে ছিলেন, সুবহানাল্লাহ। এটা মনে করলেন না যে আব্বা নাই, যখন আব্বা আসবেন আব্বার সাথে কথা বলবো, দেখা করবো, তারপরে যাবো নিজের স্বামীর বাড়ি। মা আব্বা নাই তো নেই, তখনই চলে গেলেন নিজের স্বামীর বাড়িতে। কে জানি আমি এখানে থাকবো, আর আমার যদি দরকার থাকে আমার স্বামীর আমার সাথে, ওখানে আমার স্বামী মন খারাপ হয়ে যাবে, আমার অপেক্ষা করবে, না আমি থাকবো না, তখনই চলে গেলে। আর এই বর্তমান যুগের মায়েরা খালারা কি করবে জানেন?